গুড মর্নিং। আমি তো সকাল সকাল উঠে পড়েছি। এখন চলে যাব মাঠে গরু নিয়ে। আমার মা রান্নাঘরে নাতা দিচ্ছে। মা এখানে ঝাঁট দিয়ে দিচ্ছে। আর এই যে মা দুটো গরুকে বার করিয়ে খেতে দিয়ে দিয়েছে। পরে আবার মাঠে নিয়ে যাওয়া হবে। এখন বাড়িতে আছে, তাই এখন জাপ দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমার মা সংসারে খুব খাটে, আর প্রত্যেকটা দিন 4:30-5টার সময় উঠে পড়ে। তাহলে মা একাই সব করে। তাছাড়া মা আজকে একটু তাড়াতাড়ি আরও কাজ করে নিচ্ছে। মা মাঠে কাজে যাবে। আমি এখন ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে চলে যাব। এই যে নিয়ে নিয়েছি ঝাঁকা। সাদা ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ফুল তোলা কমপ্লিট। এবার আমি বাড়ির দিকে যাব। তুলসী তলায় রেখে দেবো ফুলটা। দেখি ওদিকে মাছওয়ালা কাকু এসেছে, কি মাছ নিয়ে এসেছে দেখি, আমাকে ডাক। এটা কি দিছি? ভোলা মাছ। আর ভোলা মাছ কত? ভোলা না 570 টাকা। এত ছোট মাছ তাও 570? এখন এই দিতে পারছি, এই এসে সৌভাগ্য। বললো তো মাছওয়ালা যে ভালোই হবে। মাছটা ডিম হয়ে গেছে গো। হ্যাঁ গো, 70 টাকা নিল 500। তাহলে এই মাছে যদি 70 টাকা নেয়, তাহলে বড় মাছ যা ডিমটা বেরিয়ে গেল। তুমি কি করছো? মুখ টুক দাও। সাপ এসে গিয়েছিল। কোথায়? ওখানে মাছ খেতে। নুন আর হলুদ দিয়ে দিয়েছি মাছে। আমি মাখিয়ে দেবো মাছটা। এখন ভাজবে না? এখন না, এখন ভাজবো না। মনাকে রেডি করিয়ে দিই, মনা তো স্কুলে যাবে। সকালবেলার তোলা ফুল নিয়ে পুজোয় বসলাম, তারপর চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, ভোলা মাছের টকের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর মশলার জন্য আদা আর সর্ষে। টমেটো কেটে নেবো আমি। তোমার মাথাটা আজরায়নি কেন? আমি এইমাত্র চান করলাম। চলো আদা সর্ষে বেটে নেবো। জল দাও, জল। বাহ, খুব সুন্দর। দেখো এখন সাদা হয়ে গেছে কেমন। মাখিয়েছি আমি তোমাকে। হ্যাঁ, উনুনটা ধরিয়ে আনবো এবার।
মাছটা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভাজা আমার কমপ্লিট। কাঁচা লঙ্কা, নুন দিয়ে দেবো, হলুদ। টমেটোর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সরষে বাটা। মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। দেখা হচ্ছে পরের ব্লগে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো।